সাহেবের খালাস পাওয়ায় বামদের আজারিতে একটাই ব্যাখ্যা, সেটা হইতেছে ওনারা বাঙ্গ প্রগতিশীল এবং বুঝতেই পারতেছেন সেই কারণে ওনারা ধর্মবিদ্বেষী। কাজেই জামাত মারার নামে ধর্ম উচ্ছেদের এই মহান আয়োজনে এই সময় তো তিনি ঘরে বসে থাকতে পারেন না। প্রগতিশীলতার নামে, ইসলাম কুপানোর নামে সমাজের এই কথিত প্রগতিতে সামিল না হইয়া উনি কেমনে থাকবেন? কে জানে, বামেরা হয়তো সুখ অনুভব করছিল এইটা ভাইবা যে শাহবাগের এই উত্থান এটা নিশ্চয়ই বাংলাদেশের এক রয়ার এনেসা, এক নবজাগরণ হোক না সেটা চরম অবিচারের রাস্তায়। তবুও আমেরিকা এবং শেখ হাসিনা কোলে বৈশা ইসলাম কুপানির এই মহোৎসব এটাতে সামিল না হওয়ার নস্টালজিয়ায় তারা ছাড়তে পারতেছে না। ওরা যেভাবে মনে করে 1971 ইসলামকে পরাজিত করা হয়েছিল, ঠিক একইভাবে মনে করে শাহবাগে তাদের ইসলাম কুপানির যুদ্ধের বিজয় হয়েছিল। তাই আজার ভাইয়ের মুক্তি একটা ল্যান্ডমার্ক, বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ঘটনা। যদিও অনেককে আমরা হারাইছি, হাসিনা পতনের মাত্র কিছুদিন আগে আমরা মাওলানা সাইদিকে হারাইছি। আরো অনেকে আছেন যেমন মাওলানা আবুল কালাম আজাদ, ওনার মামলাটার নিষ্পত্তি দরকার। এই সাথে 1975 আগস্ট বিপ্লবী যারা আছেন, ওনাদের মধ্যে যারা বেঁচে আছেন, তাদের মামলাগুলো ফয়সালা করে ওনাদের সসম্মানে দেশে ফিরে আনা হোক।